হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আমার আজকের রেসিপি হচ্ছে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট বানাতে অবশ্যই বড় মাছের মাথার দরকার, তাই মাথাগুলো আমি টুকরো টুকরো করে এখানে মশলা মাখিয়ে খুব ভালো করে ভেজে রেখেছি। সবাই কিন্তু মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট বানিয়ে থাকে। আমি আজকে একটু ভিন্ন স্বাদের মুড়িঘণ্ট দেখাবো। আমি মুগের ডালের পরিবর্তে মসুর ডাল ব্যবহার করে বানিয়ে দেখাবো। অবশ্যই এইভাবে বানিয়ে আপনারা একদিন টেস্ট করতে পারেন, সত্যি দুর্দান্ত স্বাদের হয়। এখানে আমি তেল গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম গরম মশলাগুলো, এলাচ, জিরা আর তেজপাতা, দারচিনি। যখন মশলা থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসে তখনই আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এক বাটি কুচি করে রেখেছিলাম এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো ভেজে ভেজে যখন একটু বাদামি কালার হয়ে আসবে ঠিক ওই সময় আমি ব্যবহার করব ছোটো চামচের 1 চামচ রসুনের পেস্ট আর হাফ চামচ আদার পেস্ট। রসুন কিন্তু একদম পেস্ট করা নয়, আমরা ঠিক যেভাবে ডাল বানালে ব্যবহার করি, একটু ছেঁচে থেতলিয়ে দিই ঠিক সেইভাবে, একদম মিহি করে বাটতে হবে না। তারপরে আমি একটা ছোট্ট সাইজের টমেটো এখানে অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে তারপরে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। ধনিয়া, জিরার গুঁড়া, হলুদের পাউডার আর লাল মরিচের পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে অল্প জলও অ্যাড করে দিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায়, খুব ভালো করে কষানো যায়। এইভাবে নাড়াচাড়া একটু সময় করে তারপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো এখানে দিয়ে দিলাম। মসুর ডালটা অবশ্যই একটু সময় ভিজিয়ে রাখবেন, যত একটু বেশি সময় পারা যায়। আমি আধা ঘন্টার মতন সময় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ডালটা একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি গরম জল অ্যাড করছি। অবশ্যই আপনারাও ডালের মধ্যে গরম জল ব্যবহার করবেন, তাহলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এভাবে আমি 3 থেকে 4 মিনিট সময় কুক করে নিলাম। দেখুন ডালটা কিন্তু ফুটে এসেছে। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না আমি হাত দিয়ে চেপে একটু পরীক্ষা করে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো। এটা হচ্ছে রুই মাছের মাথা। রুই মাছের মাথার টুকরো টুকরো করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছের মাথার টুকরোগুলো যদি পারেন একটু ভেঙে দিলে ভালো হয়। আমি যতটুকু সম্ভব এখানে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। ভেঙে দিলে ডালের স্বাদটা সত্যি দুর্দান্ত হবে। এভাবে ডাল বানিয়ে আপনারা একদিন ঘরে খেয়ে দেখতে পারেন মুগের ডালের পরিবর্তে মসুর ডাল দিয়ে কেমন লাগে। সত্যি দুর্দান্ত স্বাদের হয়। আমার রান্নাটা প্রায় শেষের পথে। এই পর্যায়ে এসে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা অ্যাড করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন ডালটা কেমন হয়েছে, খুব টেস্টি হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমার ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।